7 নম্বর ক্লাস। ফর্মালি প্রমোশনের জন্য আর একটা ক্লাসে আমরা ক্রেডিটটা শেষ করবো ইনশাল্লাহ। আর যারা এআইবিবির ক্লাসে আছেন তাদের জন্য আজকে মোটামুটি আমরা রাইটিং পার্টটা শেষ করব, বাট আমাদের একটা রিক্যাপ ক্লাস থাকবে। যারা প্রমোশনে, যারা যে এআইবিবিতে আছেন তাদের রাতে ক্লাস আছে, রাতে আমরা ম্যাথ ক্লাস করব। এবং কালকেও আপনাদের ক্লাস আছে, আমরা ম্যাথ ক্লাস করবো, এরপরে ম্যাথের প্র্যাকটিসে যাব। কোর্সটা আমরা আবার আবার রিভিউ করব, কোনো সমস্যা নেই। কারণ আপনাদের দুইটা ক্লাসের দুইটা পার্ট একসাথে অ্যাড হওয়ার কারণে অনেক সময় একটু ঝামেলা মনে হচ্ছে। আমরা টোটাল কোর্সটা আবার রিভিউ করবো ইনশাল্লাহ। টোটাল কোর্সটা মানে আমরা এখন পর্যন্ত ক্রেডিটে আসলে কমপ্লিট প্যাকেজ হিসেবে আমরা কি পড়বো, সেই জায়গাটাকে আমরা মোটামুটি আবার একবার রিভিউ করব। আহ, এখন আমরা আলোচনা করব আমাদের জন্য নতুন একটা টপিকস, মানে এটা আসলে গতবারেরই আমরা আলোচনা করেছি। আমি আপনাদেরকে বলেছিলাম অ্যাজ মাই কমিটমেন্ট যে একটা সিঙ্গেল কোয়েশ্চেন থাকে, যে হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস অফ নন পারফর্মিং অ্যাসেট বা লোন, ক্লাসিফাইড লোন, এনপিএল, ডিফল্টার লোন। মানে কনসিকুয়েন্সেসটাকে আমরা তিনটা ভাগে ভাগ করব বলেছি। তিনটা ভাগে ভাগ করে আমরা এই জায়গাটাতে আপনাদেরকে কাভার আপ করব। সেটা হচ্ছে ব্যাংক অপারেশন, অর্থাৎ ব্যাংকিং অ্যাক্টিভিটিস, এটার কি প্রভাব ফলে। তারপরে হচ্ছে বড়োয়ারের পার্টে কি প্রভাব পড়ে, বড়োয়ারের পার্টে আমরা এখানে দুই তিনটা পয়েন্ট বলেছি, সেগুলো আমরা এখানে অ্যাড করব। ইকোনমিক কনসিকুয়েন্সেস, অর্থাৎ গ্লোবাল ম্যাক্রো ইকোনমিক পার্সপেক্টিভ, এটার কি ইফেক্ট পড়ে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব বা দেখব। এটা আমাদের জন্য সবার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। গতকালকে আমরা ডেট রিস্ট্রাকচারিং এবং লোন রিশিডিউলিং নিয়ে আলোচনা করেছি। আর তারপরে লোন মনিটরিং এর ইস্যুটা নিয়ে গতকালকে আমরা কথা বলেছি। লোন মনিটরিং আফটার ডিসবার্সমেন্টের পরে লোনটা আমরা কিভাবে মনিটরিং করব, হিসাব অনুযায়ী এই প্রশ্নগুলি আমরা একটু আগে পড়লে আমাদের জন্য ভালো হতো। অর্থাৎ আমরা যদি গ্র্যাজুয়ালি সিকোয়েন্সটা মেনটেন করি, যে যখন অ্যাপ্রুভাল আমি দিব, অ্যাপ্রুভালটা পাস হওয়ার পরে আমি লোন ডিসবার্সমেন্ট করব, স্বাভাবিকভাবে লোন ডিসবার্সমেন্ট করব। লোন ডিসবার্সমেন্টের পরে, আফটার লোন ডিসবার্সমেন্ট আমরা আসলে কি করব। কিন্তু আফটার লোন ডিসবার্সমেন্টটা ওয়ান কাইন্ডস অফ আমার মনিটরিং এর পার্ট। দ্যাটস ওয়াই আমরা এই পার্টটা এখানে আলোচনা করেছি। ক্রেডিটে আমরা কিন্তু মানে আমার জানা মতে যারা ক্রেডিটে ডে 1 থেকে এখন পর্যন্ত 7 নাম্বার ক্লাস মনোযোগ দিয়ে শুনেছেন, এর চেয়ে বেস্ট এফোর্ডের ক্রেডিট জানার টেকনিক আমাদের ইন্ডাস্ট্রিতে নাই। অনেস্টলি স্পিকিং, মানে এত গ্র্যাজুয়ালি আপনি হয়তো পড়বেন, স্ক্যাটার্ড অবস্থায় থাকবেন, একটার সাথে আরেকটা লিঙ্ক আপ থাকবে, আপনি প্রপার ওয়েতে বুঝতে পারবেন না। কিন্তু আমরা একদম শুরু থেকে এখন পর্যন্ত একদম গ্র্যাজুয়ালি প্রত্যেকটা পার্ট টু পার্ট আমরা আলোচনা করেছি। আপনারা ধরেন, যদি আমি রিক্যাপ করি একদম প্রথম দিক থেকে, যেদিন আমরা আলোচনা শুরু করি, আমরা ডিফারেন্ট টাইপস অফ ক্রেডিট আলোচনা করেছি। কয় ধরনের ক্রেডিট হতে পারে, ফান্ডেড ফ্যাসিলিটিস, নন ফান্ডেড ফ্যাসিলিটিস, ফান্ডেড ফ্যাসিলিটিস এর ইউনিক কোনো পার্ট আছে কিনা, নন ফান্ডেড ফ্যাসিলিটিস এর ইউনিক কোনো পার্ট আছে কিনা, আমরা সেটা আলোচনা করেছিলাম প্রথমে। ওকে, বিভিন্ন ধরনের ক্রেডিট আলোচনার পরে কাস্টমার আপনার কাছে আসছে যে আমি এই ক্রেডিটটা নিতে চাই, আপনি বড়োয়ার সিলেকশন প্রসেস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তারপরে বড়োয়ার সিলেকশন করব কিভাবে, 5C, 7C, 6C, তারপরে বড়োয়ারের নর্মাল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেকেন্ড পার্টে। তারপরে আমরা আলোচনা করেছিলাম যে ল্যান্ডিং প্রিন্সিপাল, ব্যাংকের ল্যান্ডিং প্রিন্সিপালটা কি হয়। ব্যাংকে যে কেউ আসলে লোন দিবে, না তার একটা নির্দিষ্ট প্রিন্সিপাল আছে, হোয়াট ইজ দ্যাট প্রিন্সিপাল, আমরা তারপরে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। মানে ল্যান্ডিং প্রিন্সিপাল যেটাকে আমরা বলি, ল্যান্ডিং প্রিন্সিপাল আলোচনা করার পরে আমার কাছে মনে হয়েছে যে ল্যান্ডিং প্রিন্সিপাল অনুযায়ী তাকে লোনটা দেওয়া যায়। দেন আমরা এবার কাস্টমারের কাস্টমারের বিভিন্ন দিক আমরা অ্যানালাইসিস করেছিলাম। বিভিন্ন দিক অ্যানালাইসিস করা মানে ফর্মালি যেটাকে আমরা বলি ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, নন ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস আমরা অ্যানালাইসিস করেছিলাম। এই ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, নন ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস অ্যানালাইসিস করতে গিয়ে আমরা আইসিআরআরএস অ্যানালাইসিসে চলে গেছি। আইসিআরআরএস এর মধ্যে আবার অনেকগুলি পয়েন্ট ছিল, কোয়ালিটেটিভ জাজমেন্ট ছিল, কোয়ান্টিটিভ জাজমেন্ট ছিল। কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটিভ জাজমেন্টের প্রেক্ষাপটে আমার চলে আসছে বিভিন্ন ধরনের ক্যাশ ইনফ্লো কেন দরকার, বিভিন্ন ধরনের রেশিও কেন দরকার, তারপরে হচ্ছে এই বিভিন্ন স্টেপসগুলি আমরা আলোচনা করেছিলাম। সিআইবি কেন দরকার, এগুলি নিয়ে আসলে কি করা হয়, টোটাল স্টেপটা আমরা আইসিআরআরএস এর মধ্যে আলোচনা করেছিলাম। ওকে, আইসিআরআরএস এর আলোচনার পরপরই আমরা চলে আসছি যে ডিফারেন্ট টাইপস অফ লোনের ক্ষেত্রে ক্যাপিটাল বাজেটিং এর একটা ব্যাপার থাকে। ক্যাপিটাল বাজেটিং বলতে কি বোঝায়, ক্যাপিটাল বাজেটিং এর কি কি ফর্মালিটিস থাকে, অথবা ওয়ার্কিং ক্যাপিটাল বলতে কি বোঝায়, ওয়ার্কিং ক্যাপিটাল লোনটার প্রসেস কি, সেটা দেওয়ার সময় কোন কোন জিনিস খেয়াল রাখতে হবে। তারপরের প্রসেসে কিন্তু আমরা এগুলি নিয়ে আলোচনা করেছিলাম। ওকে, ওয়ার্কিং ক্যাপিটাল, তারপরে ক্যাপিটাল বাজেটিং,
তারপরে লোন লোন আইসিআরআর সকল কিছু রেডি হওয়ার পরে আমরা ফাইনালি প্ল্যান করলাম, হ্যাঁ আমরা তার লোনটা ফর্মালি দিব, দেওয়ার জন্য হি অর শি ইজ ইলিজিবল। দেন আমরা চলে গেছি একটা প্রপোজাল রেডি করা, তারপরে প্রপোজাল রেডি করার ক্ষেত্রে কোন বিভিন্ন দিক আমরা আলোচনা করেছি, কোনটা কোনটা দেখতে হবে। দেখার পর প্রপোজালটা হেড অফিসে পাঠিয়েছি। ওকে, হেড অফিসে পাঠানোর পর ইন দ্য মিন টাইম প্রপোজাল রেডি করার সময় তার কি কি কোলেটারাল বেস অর্থাৎ সিকিউরিটিটা কি কি দিবে আমার কাছে, সেই পার্টে আমরা চলে গেছি। সিকিউরিটি দিতে গেলে কয় ধরনের সিকিউরিটি আছে। সিকিউরিটি তো কাস্টমার ব্যাংকে দিবে চার্জ ক্রিয়েট করার জন্য। আপনারা গতকালকে তারেক ভাই খুব সুন্দর করে বলেছে শুরুর দিকে যে আসলে আমরা যখন সিকিউরিটি নেই, এটা আসলে চার্জ চার্জ ক্রিয়েশন হয় আমাদের নামে, কিন্তু আমরা আসলে সেটার মালিক না। ওই যখন কোর্ট থেকে ফাইনালি আপনি অ্যালটমেন্ট পাবেন যে এইটার মালিকানা ব্যাংকে বুঝিয়ে দেওয়া হোক, তখনই আপনি সত্যিকার অর্থে সেই অ্যাসেটের মালিক হন। আদারওয়াইজ আপনি কিন্তু সেই অ্যাসেটের মালিক হন না, আপনি সেই অ্যাসেটটা বিক্রি করা বা এম্পাওয়ার্ড প্রাপ্ত হন। সো বিভিন্ন ধরনের সিকিউরিটির স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছিলাম, যেটা আমরা আমাদের ক্লাস নাম্বার 4 5 5-এ আমরা আলোচনা করি, 4 পর্যন্ত আলোচনা করেছিলাম। বিভিন্ন ধরনের স্ট্রাকচার নিয়ে আলোচনা করার পর সিকিউরিটি কয় ধরনের সিকিউরিটি আছে, চার্জ ক্রিয়েশন কিভাবে হয়, ডিটেইলটা আলোচনা করা হয়েছে। চার্জ ক্রিয়েশনের পরে আমরা চলে আসছি যে এবার আমরা ধরেন হেড অফিস থেকে আসছে, লোন ডিসবার্সমেন্ট করা হলো, লোন কাস্টমারকে দিয়ে দেওয়ার পরে সে ইনস্টলমেন্ট দিবে, আমি আমার প্রফিটটা প্রফিটে যাবে, প্রিন্সিপালটা প্রিন্সিপালে যাবে। ইন দ্য মিন টাইম এই রিপোর্টিংগুলির স্ট্রাকচারের মধ্যে হেভিয়েট একটা কনসেপ্ট আমাদের কাছে চলে আসছে। সেই কনসেপ্টটা হচ্ছে লোন ক্লাসিফিকেশন। লোন ক্লাসিফিকেশনটা নিয়ে আমরা লম্বা একটা ক্লাস করেছি, ক্লাস নাম্বার 5। লোন ক্লাসিফিকেশনের সাথে সাথে প্রভিশনিং বলতে একটা জিনিস ছিল, প্রভিশনিং নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেখানে আমাদের সিঙ্গেল বরোয়ার এক্সপোজার এবং লার্জ লোন বলতে কি বোঝায় সেইটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। প্রভিশনিং এর একটা ম্যাথ করেছি, ম্যাথের ক্ষেত্রে কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, কমপ্লিটলি তার প্রভিশন কেমন হবে, সেইটুকু স্টেপস আমরা আলোচনা করেছিলাম। সিঙ্গেল বরোয়ার এক্সপোজার আলোচনা করেছি, তারপরে লার্জ লোন আলোচনা করেছি, প্রভিশনিং আলোচনা করেছি, লোন ক্লাসিফিকেশন আলোচনা করেছি। সাবসিকুয়েন্টলি চলে আসছে একটার পর একটা। লোন ক্লাসিফিকেশন আলোচনা করার পর লোনের অবস্থা খুবই খারাপ, এটাকে রিকভারি করার জন্য হোয়াট টাইপস অফ মেজার উই হ্যাভ টেকেন। আমরা ব্যাংক থেকে ফর্মালি দুইটা মেজার নেই। সেই দুইটা মেজার হচ্ছে, নাম্বার 1 মেজার, আমরা লোন রিশিডিউলিং করি। লোন রিশিডিউলিং স্ট্রাকচারটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তারপরে লোন রিশিডিউলিং করার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে নতুন করে 15ই সেপ্টেম্বর একটা নতুন সার্কুলার আসছে, সেই সার্কুলার বেইজ আলোচনা আমি বলেছিলাম খুবই ক্রুশিয়াল আপনাদের জন্য ইন রিগার্ডস অফ এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেন ব্রড কোয়েশ্চেন। তার পরপরে আমরা আলোচনা করেছিলাম যে রাইট অফ বলতে কি বোঝায়, রাইট অফটা কেন করা হয়, কিভাবে করা হয়, আলোচনা করেছি। এবং এটা কনসিকোয়েন্স দেখেন, একটার পর একটা সিরিয়াল আসে। রাইট অফ আলোচনা করার পরবর্তীতে আমাদের চলে আসছে যে লোন ওয়েভার বলতে কি বোঝায়, এবং লোন ওয়েভার আসলে কোন কোন ফাইন্যান্সগুলির ক্ষেত্রে লোন ওয়েভার করা হয়, লোন ওয়েভারের প্রসেস কি, কোন কোন প্রসেসের মাধ্যমে লোন ওয়েভার করা হয়। সকল দিক আলোচনা করেছি। এভরি এভরি এক্সপেক্ট আই হ্যাভ কমপ্লিটেড, সকল এক্সপেক্ট আমি আমার end থেকে বেস্ট ট্রাই করেছি লোনটাকে রেগুলার করার জন্য। লোন ইন্টারেস্ট ওয়েভার করেছি, তারপরে হচ্ছে রাইট অফ করেছি, রিশিডিউলিং করেছি, বাট এট দ্য এন্ড আমি আসলে সফল হতে পারি নাই। নাও লোন ইজ গোয়িং টু এনপিএল অর ডিফল্ট লোন অর নন পারফর্মিং অ্যাসেট, নন পারফর্মিং লোন, আনক্লাসিফাইড লোন, প্রবলেম লোন, ডিফল্টার লোন, হোয়াট এভার ইট ইজ, যেই লোনই হোক না কেন এই লোনে চলে গেলাম আমরা। মানে এই লোন হয়ে গেছে, এখন সকল স্টেপস ফলো করার পরেও ওই লোনে চলে গেছে। এই লোনটাকে এখন আমার তো রিকভারি করতে হবে। রিকভারি করার আগে, এই লোনটা রিকভারি করার আগে আমরা দেখেছি যে যে লোন এই ডিফল্ট স্ট্রাকচারে চলে গেছে, এই ডিফল্ট স্ট্রাকচারে চলে যাওয়ার পরে আমরা আসলে দেখার চেষ্টা করেছি যে এটার আসলে কনসিকুয়েন্সেস কি। ডিফল্ট হলে এটা আমাদের উপর কি কনসার্ন ক্রিয়েট করে। এই কনসার্ন ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম যে লোন, এই যে 5 ধরনের সকল লোনকে একত্রে করে আমরা একটা সুন্দর প্রশ্ন পড়েছি, যে প্রশ্ন আমরা পড়েছি যে এটার কনসিকুয়েন্সেস কি। কনসিকুয়েন্সেস 3 অ্যাঙ্গেলে আমরা আলোচনা করেছিলাম। ফার্স্ট অফ অল আমরা আলোচনা করেছিলাম ব্যাংকের পার্সপেক্টিভে, ব্যাংকের জন্য এটার কি প্রভাব পড়ে ব্যাংকের উপর, তারপরে বড়োয়ারের উপরে এটা কি প্রভাব পড়ে, টোটাল ইকোনমির উপর কি প্রভাব পড়ে। 3টা পার্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম। বড়োয়ারের পার্টে আমরা 7 ধরনের পয়েন্ট আলোচনা করেছিলাম।
সেকেন্ড পার্টে এসে আমরা আলোচনা করেছিলাম আরো 3 ধরনের, বড়োয়ারের ক্ষেত্রে 3 ধরনের পয়েন্ট আলোচনা করেছিলাম। লাস্ট, ভেরি লাস্ট, ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা বাধা ক্রিয়েট করে কিভাবে আলোচনা করেছিলাম সবকিছু। এই প্রশ্নটা আলোচনা করার পরে আমার মাথায় ঢুকেছে যে আসলে লোন ক্লাসিফিকেশন, ডিফল্ট লোন, প্রবলেম লোন, নন পারফর্মিং লোন, নন পারফর্মিং অ্যাসেট একটা দেশের জন্য, টোটাল ইকোনমির জন্য কিন্তু বড় ধরনের ক্ষতির কারণ। এবার চলে আসছি, সো এটা রিকভারি করার প্রসেসে আমরা চলে আসছিলাম, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। রিকভারি করার স্টেপে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে রিকভারি করতে গিয়ে আমরা আসলে কি করি। রিকভারি করতে গেলে আমাদের আসলে 2টা মেজার আমরা অ্যাপ্লাই করি। একটা হচ্ছে নন লিগ্যাল মেজার, যেটা মোরাল সাসেশন হিসেবে আমরা আলোচনা করি, সেটা আমরা আলোচনা করেছি লাস্ট ক্লাসে। মোরাল সেসেশন, তারপরে আমাদের লিগ্যাল কনসিকোয়েন্সেস চলে আসছে যদি নন লিগ্যাল পয়েন্টগুলিকে আমার কাভার আপ করা না হয় বা করা না যায়, তখন আমরা চলে আসি লিগ্যাল কনসিকোয়েন্সেসে। লিগ্যাল কনসিকোয়েন্সেসে আমার 2টা পার্ট হয়, একটা হচ্ছে এনআই অ্যাক্টে মামলা করা, আর আরেকটা হচ্ছে অর্থ ঋণ আদালতে মামলা করা। এআইবিবির যাদের কোর্স প্যাটার্ন আছে তাদের পরীক্ষায় অর্থ ঋণ আদালতটা দেওয়া আছে আপনাদের বইতে, বাট আমি আপনাদেরকে অ্যাডভাইস দিব, যেহেতু আমরা কম্প্রিহেন্সিভ কোর্সটা করছি, সো আপনারা এনআই অ্যাক্টের মামলার জায়গাটাও পড়ে নেবেন, কারণ আমরা তারেক ভাইকে যেহেতু রিকোয়েস্ট করেছি একটা বাংলা শিট আসবে আমাদের কাছে, এবং বাংলা শিট আমি আবার কাস্টমাইজ করে গুছিয়ে আপনাদেরকে প্রোভাইড করব বাংলা, মানে ওইটুকু বাংলা দিব যে এনআই অ্যাক্ট মামলা করার ক্ষেত্রে প্রিকন্ডিশন বা প্রসেস ফ্লো, আর হচ্ছে আহ, অর্থঋণ আদালতে মামলা করার প্রসেস ফ্লো। ওকে, লিগ্যাল কনসিকুয়েন্সেসে আমরা যাব। লিগ্যাল কনসিকুয়েন্সেসে যাওয়া মানে আমার আসলে এই মামলাটা নিষ্পত্তি হয়ে আমরা অ্যাসেটটা বা আমার যে লোনটা সেটা আমার ব্যাক আসবে। দ্যাটস অল অ্যাবাউট আমার ক্রেডিট প্রপোজাল। আমাদের ক্রেডিটের এই হচ্ছে টোটাল স্ট্রাকচার, এই হচ্ছে টোটাল স্ট্রাকচার। এখন রিকভারির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা যেই প্রশ্নটা হয়তো এখানে একটু আলোচনা করব যে আফটার ডিসবার্সমেন্ট আমরা উম, আসলে কি কি উম, কি কি প্ল্যানকে মাথায় রাখতে হয়, সেটা একটা পার্ট এটার সাথে অ্যাড হয়। তারপরে হচ্ছে যদি এমন হয় যে অনেক সময় একটা একটা আলাদা প্রশ্ন পরীক্ষায় আসে যে ক্রেডিট অ্যাপ্রুভালের ক্ষেত্রে কোন কোন কন্ডিশনগুলি দেখা হয়, ক্রেডিট অ্যাপ্রুভালের ক্ষেত্রে কোন কোন কন্ডিশনগুলি দেখা হয়, আর পোস্ট ডিসবার্সমেন্টের ক্ষেত্রে কোন কোন পয়েন্টগুলি দেখা হয়। আচ্ছা, আপনারা যদি ইফ ইউ অ্যালাউ, আমি কি আপনাদের সবগুলি জিনিসকে, এই যে 8টা শীট হবে, 8টা শীটের সবগুলি শীটটাকে একটা শীটে অ্যাপ্লাই করে দিব, তাহলে আপনাদের জন্য সুবিধা হয়। বাট আপনারা সবাই প্রিন্ট দিয়ে ফেলেছেন, দ্যাটস ওয়াই আমি আর অ্যাড করছি না, মানে আলাদা আলাদা শীট থাকছে। বাট একটা শীট করলে আপনাদের সবার জন্য ভালো হয়, একটা সিকোয়েন্স আপনাদের জন্য মেনটেন হয়। আমি কি সব একসাথে একটা শীট করে দিব, মানে এখন জি জি আপনারা পরে? জি জি দিতে পারেন জি জি বস, দিলে ভালো হবে জি, বস। আচ্ছা, দিলে ভালো তাহলে হয়। সবগুলি জিনিসকে আমি একসাথে নিয়ে আসবো। একসাথে যদি নিয়ে আসি তাহলে আমরা আমি একটা বই করে নিতে পারবো। লোন ডিসবার্সমেন্টটাকে একটু আগে নিয়ে আসবো, কারণ আমি ওই যে সিকোয়েন্সটা পড়ে যেভাবে আসছি সেটাকে লোন ডিসবার্সমেন্টটা সেখানে নিয়ে আসবো, লোন অ্যাপ্রুভালটাকেও আমি সেখানে নিয়ে আসবো, ডিসবার্সমেন্ট এবং অ্যাপ্রুভালটাকে আমি সেখানে নিয়ে আসবো। আর আরেকটা স্পেশাল পার্ট আছে ক্রেডিট প্রজেক্ট ফাইন্যান্সিং, যেটা আমরা আজকে আলোচনা করব। এটাকে আমরা আগের পার্টের সাথে অ্যাড করি নাই, বিকজ ওই পার্টটা সে অ্যাড করলে আপনার জন্য একটু একটু এলোমেলো হয়ে যাবে, সেই জন্য আমি ওইটাকে উপরের পার্টে প্রজেক্ট ফাইন্যান্সিং নিয়ে আমরা আলোচনা করি নাই, প্রজেক্ট অ্যাপ্রেজাল নিয়ে আমরা আলোচনা করি নাই। আজকে আমরা প্রজেক্ট অ্যাপ্রেজালটা নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। তাহলে ফ্রেশ যদি বলি আমরা আসলে কি কি আলোচনা করেছি, মানে দিস ইজ সো ইম্পর্টেন্ট, প্লিজ সবাই একটু খেয়াল করেন আমরা কি কি জিনিস পড়েছি। আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করেছি, সবাই কি দেখতে পাচ্ছেন ওয়ার্ড ফাইলটা? না ওয়ার্ড বস, ফাইলটা দেখতে সবাই পাচ্ছেন সবাই? না, দেখা যাচ্ছে না। ভাইয়া দেখা যাচ্ছে না। এই যে এখন ওয়ার্ড ফাইলটা দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন। আমরা আসলে কি কি জিনিস আলোচনা করেছি সবকিছু মিলিয়ে আমরা একটু শর্টকাট করে আলোচনা করবো, সিরিয়ালে আসবো। প্রথমে আমরা ক্রেডিট ভার্সেস অ্যাডভান্স, মনে আছে কিনা, একদম প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। 2 নম্বর পয়েন্ট, ডিফারেন্ট টাইপস অফ ক্রেডিট আলোচনা করেছিলাম। মানে আমি আপনাদেরকে আসলে মাথায় নিতে চাচ্ছিলে, মাথায় নিতে চাচ্ছি যে আমরা আসলে এগুলি শেষ করে আসছি, নন ফান্ডেড অ্যান্ড ফান্ডেড।
ডিফারেন্ট টাইপস অফ নন ফান্ডেড অ্যান্ড ফান্ডেড লোন আমরা আলোচনা করেছিলাম। 3 নাম্বার, আমরা আলোচনা করেছিলাম বড়োয়ার সিলেকশন ক্রাইটেরিয়া। বড়োয়ার সিলেকশন প্রসেস, বড়োয়ার সিলেকশন প্রসেসে আমরা আলোচনা করেছিলাম 7C, 6C, 5C। তারপরে বড়োয়ারের অন্য অন্য কোনো ক্যারেক্টার, কি কি ক্যারেক্টারকে আমরা অ্যানালাইসিস করব সেটা আলোচনা করেছিলাম। তারপরে প্রিন্সিপাল অফ ল্যান্ডিং প্রসেস অফ ব্যাংক, ব্যাংকের ল্যান্ডিং প্রিন্সিপাল বলতে একটা নির্দিষ্ট প্রিন্সিপাল আছে, ল্যান্ডিং প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালগুলি আলোচনা করেছি। অর্থাৎ ব্যাংক কাস্টমারকে তো অ্যানালাইসিস করলো, অ্যানালাইসিস করতে গিয়ে কাস্টমারকে লোন প্রসেসটা দিবে কিনা সেটা আমরা অ্যানালাইসিস করেছিলাম তারপরের ক্লাসে। তারপরে আমরা ICRRS আলোচনা করেছিলাম, ডেপথ, একদম ডিটেইল, লেটেস্ট যত ধরনের সার্কুলার আছে সকল ধরনের সার্কুলারকে অ্যাকুমুলেট করে আমরা ICRRSটা আলোচনা করেছিলাম। আইসিআরআরএস এর আলোচনার ক্ষেত্রে আসার সাথে সাথে, কারণ আইসিআরআরএস এর মধ্যে পয়েন্ট টেবিলের ক্ষেত্রে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটিভ জাজমেন্টের ইস্যু চলে আসে। এই কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ জাজমেন্টের ক্ষেত্রে আমার বিভিন্ন রেশিওর অ্যানালাইসিসের ইস্যুটা চলে আসছে। এই রেশিও অ্যানালাইসিস করতে গিয়ে আমরা আবার এখানে ডিটেইল করে আলোচনা করেছিলাম, মনে আছে কিনা আপনাদের, ক্যাশ ফ্লো আলোচনা করেছিলাম, ডিফারেন্ট রেশিও, ডিফারেন্ট রেশিও আমরা আলোচনা করেছিলাম। ডিফারেন্ট রেশিও আমরা আলোচনা করেছিলাম, কোন কোন রেশিও কোনটা কিভাবে কাজ করে। এর সাথে সাথে একদম একদম এটার সাথে সাথে ডিফারেন্ট রেশিও আলোচনা করেছিলাম আইসিআরআরএস এর। করেছিলাম। তারপরে আমরা ক্যাপিটাল বাজেটিং নিয়ে আলোচনা করেছিলাম। ক্যাপিটাল বাজেটিং এর যে টেকনিকগুলি আছে সেগুলি প্রজেক্ট অ্যাপ্রেজালের টেকনিক হিসেবে আমরা একটু পরে দেখব, আলোচনা করব। তারপরে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল আলোচনা করেছিলাম, ওয়ার্কিং ক্যাপিটাল কেন দরকার, ওয়ার্কিং ক্যাপিটালের সাইকেল কি সেটা নিয়ে আলোচনা করেছিলাম। ওয়ার্কিং ক্যাপিটাল বলতে কি বোঝায়, ওয়ার্কিং ক্যাপিটালের সাইকেলগুলি কি কি সেগুলি আমরা আলোচনা করেছিলাম। ওয়ার্কিং ক্যাপিটাল অর্থাৎ ডিটেইল ওয়ার্কিং ক্যাপিটাল এবং ওয়ার্কিং ক্যাপিটাল কেন দরকার, সেটার কোন কোন প্রসেসের মধ্যে অ্যাপ্লাই হয় সেইটা আমরা আলোচনা করেছিলাম গ্র্যাজুয়ালি পরের ক্লাসে। ওয়ার্কিং ক্যাপিটাল সকল, এই রেগুলার টোটাল প্রসেস সকল কিছু আলোচনার পরে উই আর ফাইনালি ডিসাইডেড দ্যাট যে আমরা লোনটা কাস্টমারকে দিব। আইসিআরআরএস এর সাথে এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের ছিল, সিআইবি অ্যানালাইসিস, মনে আছে কিনা জানি না। সিআইবি অ্যানালাইসিসটা আমরা করি বিকজ সিআইবি অ্যানালাইসিসটা খুবই ইম্পর্টেন্ট টপিকস। ওকে, ওয়ার্কিং ক্যাপিটাল অ্যানালাইসিসের পরেই আমরা প্রপোজাল দিয়েছিলাম হেড অফিসে, প্রপোজাল দিয়েছিলাম হেড অফিসে। হেড অফিসে প্রপোজাল দেওয়ার পরে, হেড অফিস প্রপোজাল দেওয়ার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে হেড অফিস এই প্রপোজাল তৈরি করার সময় হেড অফিসের প্রপোজাল তৈরি করার সময় আমরা বিভিন্ন স্টেপস খেয়াল করেছিলাম। এই প্রপোজাল তৈরি করার সময় আমাদের কাছে চলে আসে যে চার্জ শিডিউলের ইস্যুসগুলি আমরা কিভাবে কি করব, আমার কাছে কোন প্রপোজালের চার্জ, কাস্টমার কি কি সিকিউরিটি দিচ্ছে সেই সিকিউরিটিগুলি নিয়ে আমরা আলোচনা করেছি। সিকিউরিটি অ্যান্ড ডকুমেন্টেশন আমরা আলোচনা করেছিলাম। প্রপোজাল, সিকিউরিটি এবং ডকুমেন্টেশন আলোচনা করেছিলাম। সিকিউরিটির মধ্যে আমরা সিকিউরিটিসের টাইপস, তারপরে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ডকুমেন্টেশন, চার্জ ক্রিয়েশন প্রসেস নিয়ে আলোচনা করেছিলাম। ডকুমেন্টেশনটা কেন দরকার, ডকুমেন্টেশনের ক্ষেত্রে কোন কোন প্রসেস কিভাবে অ্যাপ্লাই হয়, মর্গেজ চার্জ ক্রিয়েশনের ক্ষেত্রে মর্গেজটা কেন হয়, মর্গেজ করতে গিয়ে কোন কোন ডকুমেন্ট নিতে হয়, রাইট অফ সেট আপটা কোন প্রসেসে করতে হয়, অ্যাসাইনমেন্ট অফ প্রসিড বলতে কি বোঝায়, প্লেজ এবং হাইপোথিকেশন বলতে কি বোঝায়, তাদের মধ্যে পার্থক্য। কমপ্লিটলি এতটুকু জিনিস আলোচনার পরে চলে আসে, ফর্মালি যদি আসে, সেটা হচ্ছে অ্যাপ্রুভাল, মানে হেড অফিস অ্যাপ্রুভাল দিবে, ক্যাট ডিভিশন অ্যাপ্রুভাল দিবে। এই প্রশ্নটা আমাদের হিসাব অনুযায়ী এখানে আসার কথা, কিন্তু এই প্রশ্নটা আমরা আসলে আজকে আলোচনা করছি। সো আপনাদের যে মেইন শিট, সেই শিটে অ্যাপ্রুভালের পার্টটাকে আমি এটার পরে নিয়ে আসবো। হেড অফিস অ্যাপ্রুভাল দিবে, এই অ্যাপ্রুভালের প্রশ্নটা আমরা আজকে আলোচনা করব। অ্যাপ্রুভাল দিতে গেলে হেড অফিস কোন কোন জিনিসকে প্রায়োরিটি দেয়, কোন কোন জিনিসকে দেখে। সো দেন অ্যাপ্রুভাল হলো, এবার আপনি লোন ডিসবার্সমেন্ট দিয়ে দিবেন। লোন ডিসবার্সমেন্টের পরের স্টেপে চলে আসে, লোন ডিসবার্সমেন্ট দিলেন আপনি, পোস্ট ডিসবার্সমেন্ট মনিটরিং, অর্থাৎ লোন ডিসবার্সমেন্ট দেওয়ার সময় আপনি কোন কোন জিনিসকে
খেয়াল করবেন, ফলো করবেন যে ও আসলে ওর জায়গা, মানে এটা হচ্ছে, এটা কিন্তু লোন ডিফল্টার হওয়ার পরে মনিটরিং না, বি কেয়ারফুল। এটা হচ্ছে আমি তাকে লোনটা দিলাম, মানে ডিসবার্স করে দিলাম। ধরেন আপনার 10 লাখ টাকার একটা লোন স্যাংশন হয়ে হেড অফিস থেকে পাস হয়ে আসছে, আপনি তাকে স্যাংশন ডিসবার্স দিয়ে দিয়েছেন, 10 লাখ টাকা তার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছেন। আফটার দ্যাট, এখনো কিন্তু আপনি লোনের কোনো ক্লাসিফিকেশনে যান নাই। আফটার দ্যাট হোয়াট শুড ইউ টেক, হোয়াট টাইপস অফ স্টেপস ইউ হ্যাভ টেকেন রিগার্ডিং দিস লোন? আপনি কোন কোন স্টেপস এখানে ফলো করবেন? ইয়াস, আমি এখানে ফলো করব সে টাকাটা যে কাজে নিয়েছে সেখানে ব্যয় হচ্ছে কিনা, তারপরে হচ্ছে তার যে যেই এক্সপেক্টেড যে লেভেলে ক্যাশ ফ্লো আসার কথা সেটা হচ্ছে কিনা। এই স্টেপসগুলি আমি এখানে ফলো করব। পোস্ট ডিসবার্সমেন্ট মনিটরিংটা আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে এই দুইটা পয়েন্ট হিসাব অনুযায়ী ওভারল্যাপিং হয়ে সিকিউরিটি এন্ড ডকুমেন্টেশনের পরে চলে আসলে আপনাদের জানার জায়গাটা ইজিয়ার হবে, মানে সিরিয়াল মেনটেন হবে। ওকে, দেন এবার চলে আসলাম আমরা, ডিসবার্স দিয়ে দিলাম, মনিটর করছি, 1 মাস 2 মাস চলে যাচ্ছে। এবার চলে গেলাম লোন ক্লাসিফিকেশনে। লোন ক্লাসিফিকেশনটা তারপরে আমরা আলোচনা করেছিলাম ডিটেইল, সার্কুলার, প্যাটার্ন, এক্সাম্পল, যত কিছু আছে। লোন ক্লাসিফিকেশনের সাথে প্রভিশনিং রাখার একটা ইস্যু আছে, প্রভিশনিংটা আমরা আলোচনা করেছিলাম। তারপরে প্রভিশনিং এর আলোচনার মধ্যে আমরা ম্যাথ ক্যালকুলেশন করেছিলাম, তারপরে হচ্ছে ম্যাথের একদম রিয়েল এক্সাম্পল দিয়ে আলোচনা করেছিলাম। এই লোন প্রভিশনিং এর ক্ষেত্রে আমরা একটা জিনিস আলোচনা করেছি, যে লোন প্রভিশনিং এর পরেই আমরা লার্জ লোন অ্যান্ড সিঙ্গেল বরোয়ার এক্সপোজার, এই ওয়ার্ডটা, এই স্টেপটা আলোচনা করেছিল, সিঙ্গেল বরোয়ার এক্সপোজার। কারণ আমরা জানি যখন আপনি লোন ক্লাসিফিকেশন করতে যাবেন অথবা যখন কাস্টমারকে লোন দিতে যাবেন, এই সিঙ্গেল বোরোয়ার এক্সপোজারটা ব্যাংকের টোটাল ক্যাপিটালের উপর কি প্রভাব ফেলে, এবং এটা প্রভিশন রাখার ক্ষেত্রে লোন ক্লাসের, মানে ক্লাসিফাইড আনক্লাসিফাইড লোনের একটা প্যারামিটারের উপর বেস করে সিঙ্গেল বোরোয়ার বা লার্জ লোনের ক্রাইটেরিয়া ফিক্সড হয়। দ্যাটস ওয়াই আমরা এই জায়গার এইখানে এই জিনিসটাকে আলোচনা করেছিলাম। একটা বিশেষ ধরনের লোন ছিল যেটাকে আমরা সিএমএসএমই বলেছিলাম, সিএমএসএমই বলেছিলাম। সিএমএসএম এর ক্রাইটেরিয়াটা কি? যদি মনে করেন, এটা আমরা এই স্টেপে এসে আলোচনা করেছিলাম, যদি আপনারা মনে করেন যে ভাইয়া এটা তো আসলে এই জায়গাটাতে দিলে ভালো হয়, তাহলে আমি কারণ সিএমএসএমই হচ্ছে ওয়ান টাইপস অফ লোনের ক্রাইটেরিয়া, যে রিটেল লোন বলতে কি বোঝায়, স্মল লোন বলতে কি বোঝায়, মিডিয়াম লোন বলতে কি বোঝায়, সেটা আমরা এইখানে পড়েছি। আপনারা যদি বলেন যে এই সিএমএসএমইটা 3 নম্বর পয়েন্টে এখানে নিয়ে আসলেও আপনাদের সিরিয়ালটা মেনটেন হয়, কারণ সিএমএসএমইটা এই জায়গাটাতে মানে আমাদের সিরিয়াল কনসেপ্টের একটু বাহিরে চলে যায়। তাহলে ফাইনাল শিটটা যখন আমরা রেডি করব, তখন আমরা আসলে সিএমএসএমইটাকে এই জায়গাটাতে দিয়ে দিব, ডেফিনেশনটা আমরা এখানে পড়বো। আচ্ছা, তাহলে আবার হিসাব অনুযায়ী সিএমএসএমই কভার হওয়ার পরে আমরা তার পরের পয়েন্টে যাব। সিএমএসএমই মানে সিএমএসএমই তার হিসাব অনুযায়ী আমাদের আগে কভার হচ্ছে, আগে কভার হলে প্রত্যেকটা পয়েন্ট আমাদের চেঞ্জ হয়ে যাবে, সিরিয়ালটা গ্র্যাজুয়ালি একটু চেঞ্জ হয়ে যাবে, একটা একটা পয়েন্ট করে বাড়বে, একটা একটা পয়েন্ট করে, মানে ওই ওই জায়গাটাতে সিএমএসএমই পড়লে আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে আমি শীটটা, সিএমএসএমই ডেফিনেশনের শীটটা ওই জায়গাটাতে কভার করব। 11 12 পোস্ট ডিসবার্সমেন্ট, তারপরে হচ্ছে লোন ক্লাসিফিকেশনে 13, তারপরে 14, অ্যান্ড দেন 15, লার্জ লোন এবং সিঙ্গেল বরোয়ার এক্সপোজার কভার করলাম। কভার করার পরে এবার চলে আসছি যে লোন ক্লাসিফিকেশনের ক্ষেত্রে দেখলাম লোনটা ভালো অবস্থানে নাই, এবার আমি রিশিডিউলিং করব। রিশিডিউলিং করেছি, একদম টোটাল প্রসেসটা আমরা সার্কুলার বেস ডিসকাশন করেছিলাম। তারপরে রিশিডিউল করেও আমরা এখান থেকে খুব নিস্তার পাচ্ছি না, এবার আমরা চলে যাব রাইট অফ। রাইট অফ করার টোটাল প্রসেস সার্কুলার বেস ডিসকাশন করেছিলাম। রিশিডিউলিং এর ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট যে লেটেস্ট সার্কুলারটা ফলো করা, বিকজ এটা 15 সেপ্টেম্বর একটা সার্কুলার দিয়েছে, আগের কোনো বইতে এটা নাই, এটা একদম লেটেস্ট। সো রিশিডিউলিংটা যারা পড়বেন লেটেস্ট সার্কুলার বাদ দিয়ে যদি পড়েন তাহলে আপনার অ্যান্সার ভুল হবে, যেখানেই অ্যান্সার করেন না কেন। সুতরাং এটাতে একটাও খেয়াল রাখতে হবে। রাইট অফ করার পরে তারপরেও অনেক সময় কাস্টমার আমাদের কাছ থেকে একটা ইন্টারেস্ট বা এক্সট্রা বেনিফিটসটা চায়, যেটাকে আমরা বলি ইন্টারেস্ট ওয়েভার। ইন্টারেস্ট ওয়েভারও দেই, মানে যত রকম ক্রাইটেরিয়া আছে
সকল রকম ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করে লোনটাকে আমরা রেগুলার করার চেষ্টা করি। বাট ওয়েন উই হ্যাভ ফেইলড, দেন এবার আমার চলে আসে যে এই 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 যে লোনটা খারাপ হয়ে গেল, সেই লোনের কনসিকুয়েন্সেসটা কি দাঁড়ায়। লোনটা খারাপ খারাপ হয়ে যাওয়াটাকে আমরা বিভিন্ন নামে অভিহিত করতে পারি। এটাকে ক্লাসিফাইড লোন বলি, আমরা এটাকে এনপিএল বলি, নন পারফর্মিং লোন বলি, এনপিএ বলি, নন পারফর্মিং অ্যাসেট বলি। তারপরে অনেকে ডিফল্টার লোন বলে, ডিফল্টার লোনও বলে এটাকে অনেকে, যে এটা ডিফল্টার লোন। ডিফল্টার লোন হলে সেইটার ক্ষেত্রে আমাদের কনসিকোয়েন্স কি কি। এটা ক্লাসিফাইড লোন হতে পারে, এনপিএল লোন বলতে পারে, তারপরে এনপিএ বলতে পারে, ডিফল্টার লোন বলতে পারে, যাই বলুক না কেন। এবং এই 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 ক্লাসিফাইড লোনের এই জায়গাটাতে আরেকটা আরেকটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, সেটা হচ্ছে উইলফুল ডিফল্টার। উইলফুল ডিফল্টারটা আমরা আলোচনা করেছিলাম। উইলফুল ডিফল্টার মানে যে ইচ্ছাকৃতভাবে ডিফল্ট হয়, তার জন্য কি কি কনসিকোয়েন্সেস অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা পড়েছি। ক্লাসিফাইড লোন, এনপিএল, এনপিএ বা ডিফল্টার লোন, যাই বলি না কেন, এই লোনের কনসিকোয়েন্সেস কি আমরা জানি। আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম যে সকল লোনকে আমরা একসাথে একটা নির্দিষ্ট প্যারামিটারে নিয়ে আসছি, যে এই লোনের কনসিকোয়েন্সেসটা আসলে এইরকম। এই লোনের কনসিকোয়েন্সেস এর ক্ষেত্রে আমরা ব্যাংকের উপর প্রভাব কি, বড়োয়ারের উপর প্রভাব কি, ইকোনমির উপর প্রভাব কি, সেইটুকু জিনিস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তারপরে লোন এই ক্লাসিফিকেশন বা লোনের এই ডিসবার্সমেন্ট এই ইস্যুসগুলি যখন এটার প্রভাব আমরা আলোচনা করেছি, দেন দেন আমরা আলোচনা করেছিলাম যে এখন তো ঝামেলা হয়ে গেছে, লোন ডিফল্ট হয়ে গেছে, এখন এটাকে রিকভারি করতে গেলে আমরা আসলে কি স্টেপস ফলো করব। এই স্টেপসগুলির মধ্যে যে লোন রিকভারি, যেটাকে আমরা হেডিং বলেছি লোন রিকভারি, এই লোন রিকভারির ক্ষেত্রে আমরা নন লিগ্যাল মেজার, নন লিগ্যাল অ্যান্ড লিগ্যাল মেজার, দুইটা মেজার নিয়ে আলোচনা করেছিলাম, নন লিগ্যাল অ্যান্ড লিগ্যাল মেজার। এই দুইটা মেজারকে আমরা একত্রে একটা জায়গায় আলোচনা করেছিলাম। নন লিগ্যাল মেজার অনেকগুলি মেজার ছিল, যেটা আসলে মোরাল সাসেশনের উপর বেস করা ছিল। আর লিগ্যাল মেজার হিসেবে আমরা লিগ্যাল মেজারকে দুইটা ওয়েতে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে এনআই অ্যাক্টে মামলা করা হয় কিভাবে, এনআই অ্যাক্টে মামলা করার প্রসেস। এবং আরেকটা আমরা পড়েছিলাম যে অর্থ ঋণ আদালতে মানি লন্ডারিং কোর্ট অ্যাক্টে মামলা করা হয় কিভাবে, সেইটার প্রসেস। এবং কোন প্রেক্ষাপটে অর্থ ঋণ আদালতে মামলা করতে হয়, কোন প্রেক্ষাপটে চেক ডিজঅনারের মামলা অথবা এনআই অ্যাক্টে মামলা করতে হয়, এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তারপরে এই তো এই আলোচনার পরে বেসিকলি আমার মোটামুটি, যেহেতু লোন রিকভারির স্টেপসটাতে চলে গেছি আমি, মানে এখান থেকে যে প্রসেসে যাই না কেন, লিগ্যাল মেজার কভার করার পরে আমি লোনটা রিকভার করতে পারি, লোনটা আমার রিকভার হবে। রিকভার হয়ে মানে আমি টাকাটা ফেরত পাবে, হোয়াট এভার ইট ইজ। এরপরে আমরা আলাদা করে একটা টপিকস পড়বো আজকে, সেটা হচ্ছে প্রজেক্ট ফাইন্যান্সিং। প্রজেক্ট ফাইন্যান্সিং আলাদা একটা উইং, যেটা হয়তো ওই লোন ডিসবার্সমেন্টের ক্ষেত্রে কাস্টমার যদি প্রজেক্টের জন্য ফাইন্যান্সিং নিতে আসে, তখন আমরা এই জায়গাটাতে পয়েন্টটাকে অ্যাড করলে হতো। বাট আমরা এটা যেহেতু প্রজেক্টটা আলাদা ফাইন্যান্সিং ক্রাইটেরিয়াতে পড়ে, সেজন্য আমরা প্রজেক্ট ফাইন্যান্সিংটা তারপরে আলোচনা নিয়ে আসবো। মানে তারপরে আলোচনা মানে হচ্ছে আজকের আলোচনা, এটা আমরা প্রজেক্ট ফাইন্যান্সিংটা আজকে আলোচনা করব। দেন প্রজেক্ট ফাইন্যান্সিং এর পরে আমাদের ইস্যু কাভারেজ হবে ক্রেডিট, মানে রিস্ক মেজারমেন্টের ইস্যু। যদিও রিস্ক মেজারমেন্টের আলাদা পার্ট, আমি তারপরে আলোচনা করব শর্ট নোট। এই যে টোটাল ক্রেডিটের মধ্যে ডিফারেন্ট টাইপস অফ শর্ট নোট আছে, ছোট ছোট জিনিসকে, বড় বড় পয়েন্টগুলিকে ছোট 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 আকারে একটা রিকভারি করা, রিক্যাপ করার প্রসেসটাতে যাব। দেন ফাইনালি এটুকু পর্যন্ত এআইবিবির জন্য এতটুকু সিলেবাস, এতটুকু কাভার আপ করলে কমপ্লিট আপনার সকল পড়া কাভার আপ হয়ে যাবে। কোনো পড়া বাদ পড়বে না, কোনো পড়া বাদ পড়বে না, যেই টাইপের প্রশ্নে আসুক না কেন আপনি অ্যান্সার করতে পারবেন এই শর্ট নোট পর্যন্ত আপনি কাভার আপ করলে। প্রমোশন রিলেটেড যারা আছে তাদের এইটার সাথে রিস্ক ম্যানেজমেন্টের একটা পার্ট অ্যাড করা থাকে। রিস্ক ম্যানেজমেন্টের এই পার্টটাকে, যেটাকে আমরা বলি হচ্ছে ফর্মালি ভ্যাসেল, ব্যাসেল 1 2 3 ডিসকাশন নিয়ে আপনাদের আলাদা একটা ক্লাস হবে, সেটা আমরা হয়তো নেক্সট ক্লাসে কভার আপ করব।
এইটুকু হচ্ছে টোটাল আপনাদের লোনের যত রকম প্রসেস আছে, অল প্রসেস আর ইনক্লুডেড হিয়ার। এবং কেউ যদি মনে করেন শীট যেভাবে দিয়েছি না কেন, যেভাবেই থাকুক না কেন, আপনি যদি আপনার মানে পড়াটা এই সিরিয়াল অনুযায়ী শেষ করেন, আই বিলিভ যে আপনার কমপ্লিট প্রিপারেশনটা, একদম ফাইনাল প্রিপারেশনটা ঠিকঠাকভাবে আপনি কভার আপ করতে পারবেন। দিস ইজ সো ইম্পর্টেন্ট। শীটটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। প্রসেস ফ্লো অফ প্রসেস ফ্লো অফ ক্রেডিট প্র্যাকটিস বা ক্রেডিট অপারেশন দিয়ে আমি শীটটা দিয়ে দিব। তাহলে পড়ার সময় আপনারা এই সিরিয়াল অনুযায়ী পড়েন, তাহলে আপনাদের পড়াটা একটু ইজিয়ার হবে, মানে আপনাদের বুঝতে পড়াটা একটু সুবিধার হবে। ওকে, তাহলে আমরা উম, এখানে লাস্ট ক্লাসে যেটা আলোচনা করেছিলাম যে লোন অ্যাকাউন্ট ডিসবার্সমেন্টের ইস্যুটা, আমাকে একটু সময় দেন। তাহলে টোটাল লোন প্রসেসটা আমরা কাভার আপ করেছি। এই হচ্ছে টোটাল লোন প্রসেস। একটা লোন প্রসেসে 1 থেকে 24 পর্যন্ত পয়েন্টগুলি যদি আপনি কাভার আপ করতে পারেন, দেন আপনার টোটাল কোর্সটা, মানে লোন রিকভারি বা ক্রেডিট অপারেশনের টোটাল কোর্সটা কমপ্লিট ওয়েতে শেষ হবে একদম। আমি 1 থেকে 24 পর্যন্ত সকল কিছুকে একত্রে একসাথে একটা শিট করে দিব। কমপ্লিট এই শিটটা কেউ যদি ঠিকঠাকভাবে পড়তে পারেন, তাহলে আপনি ক্রেডিট ইনশাল্লাহ আপনাদের কোনো প্রবলেম হবে না, কোনো ইস্যুতে না। কারণ আমি সেখানে প্র্যাকটিস, circular, short note, all should be included in that sheet. No